হ্যালো মাই অল সুইটি, চ্যাপ্টার ওয়েলকাম 4 ব্যাক টু মাই চ্যানেল। ডক্টর বুয়ার পয়েন্ট অফ ভিউতে দ্য সিরিজ। সারাদিন ধরে কাজ করার পর ডক্টর বুয়া টায়ার্ড হয়ে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। যখন রাত একটু গভীর হয় তখন বুয়া আবার আগের দিনের মতো ফুটস্টেপ শুনতে পায়। বুয়া তাড়াতাড়ি উঠে ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে যাবে, তখন পিছু দিয়ে একটা ভয়েস আসে, ডোন্ট মুভ, ফ্ল্যাশ লাইট অন করবে না। এটা ছিল ফিনিয়া। বুয়া বলে, বাইরে কিছু তো হচ্ছে, আমি দেখতে চাই। ফিনিয়া বলে, আমি তো আছি, আমি দেখে আসছি, তুমি কোথাও যাবে না। আর হ্যাঁ, আমি যতক্ষণ না পর্যন্ত ফিরছি তুমি ততক্ষণ টেন্টের বাইরে আসবে না। বুয়া চুপ করে বসে যায় আর বলে, 10 মিনিট পর যদি না তুমি ফিরে আসো তাহলে অবশ্যই আমি তোমায় খুঁজতে বাইরে যাব। বাট ওর ভীষণ ভয় লাগছিল। সাডেনলি কিছু পোড়ানোর মতো শব্দও শুনতে পায়। বুয়া 10 মিনিট পর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে ও যখন ট্রেনদের বাইরে যাচ্ছিল তখন ওখানে ফিনিয়া চলে আসে। বুয়া তাড়াতাড়ি টেন্ডের লাইট অন করে আর বলে, হোয়াট হ্যাপেন, বাইরে কি হচ্ছে? ফিনিয়া বলে, কিছু না, ব্যাস অ্যাডমিনিস্ট্রেটিভের টেন্ডে আগুন লেগে গিয়েছে আর সব এভিডেন্সও গায়েব। আমরা সকালবেলা যেগুলো কালেক্ট করেছিলাম। এই প্লেসটা ঠিক না, আমাদের এই প্লেসটা চেঞ্জ করতে হবে। এখানে অনেকগুলো চোর আছে, সাথে এমন অনেক মানুষ আছে যারা চায় না আমরা এভিডেন্স কালেক্ট করি। তুমি কিন্তু সেফ, ওয়াটার লিলি। বুয়া বলে, আই নো, হোয়াট অ্যাবাউট ইউ ফিনিয়া? ফিনিয়া বলে, আমি ঠিক আছি। আর কাল সকাল হলে তুমি প্রফেসরের সাথে কথা বলে নেবে, উনি যেন এখানে এসে নিজেই এভিডেন্স কালেক্ট করে। বুয়া বলে, বাট আমি তো গানশুটের শব্দ শুনেছি, ওটা কি? তখন ফিনিয়া বলে, হ্যাঁ, ওটা আমিই ছিলাম। বুয়া বলে, তোমার মনে হয় না তুমি এখানে একটু বেশি গান শুট করছো? ফিনিয়া গ্লাসটা পড়ে নেয় আর বলে, এই পৃথিবীতে যা হয় সব কিছু নিজেদের প্ল্যানে হয় না। দেন ফিনিয়া বলে, ওকে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি এখন একবার চেক করব, তুমি ঘুমাও। নেক্সট মর্নিং আবার নিজেদের কাজে দুজন বিজি হয়ে যায়। বুয়া ওর সিনিয়রকে রিপোর্ট দেয় আর জুনিয়রদের সাথে কিছু মিটিং করে। দুপুর টাইমে ও তাড়াতাড়ি ওই অ্যাক্সিডেন্ট প্লেসে যায়। এখন ওখানে ব্যাম্বু স্টিক দিয়ে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ, যাতে ওখানে কেউ যেতে না পারে। ডক্টর বুয়া ওখানে যায় আর এভিডেন্স কালেক্ট করতে থাকে। ডক্টর বুয়া জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায়, কিছু বডি পার্টস পায়। তখন একজন বলে, এখানে কিছু আছে আমার হেল্প করার মতো? আবার সেই ভয়েস, যেটা বুয়া সারাক্ষণ ইগনোর করতে চায়। ডক্টর বুয়া টার্ন ব্যাক করে আর নিজের গ্লাস ওপেন করে আর অ্যানয়িংভাবে বলে, তুমি সবসময় আমায় ফলো করো কেন? তখন ফিনিয়া স্মাইল করে আর বলে, তোমায় টিজ করতে আমার খুব ভালো লাগে ওয়াটার লিলি। তুমি এখানে কিছু কি খুঁজে পেলে? বুয়া তখন একটা জিনিস নিয়ে ফিনিয়াকে দেয় আর বলে, ব্যাস এটাই পেয়েছি, তুমি কি জানো এটা কি? ফিনিয়া নিজের হাতে হ্যান্ড গ্লাভস পরে নেয় আর ওটা হোল্ড করে আর বলতে শুরু করে, এটা সেটাই যেটা আমরা কালো পেয়েছিলাম, এটা একটু অন্যরকম আর এটার সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না। বুয়া বলে, একটু সিম্পল করে বলতে পারো না? ফিনিয়া বলে, ওকে, আমি বলছি, তুমি এত রেগে যাচ্ছ কেন? এন্ড স্ক্রোল অফ এনক্রিপশন, আমি একটা বুকসে এটা পড়েছি। বুয়া বলে, ও, তো এই ব্যাপার, বুকস অফ দ্য ডেড অ্যান্ড মামি। ওই বইয়ে কিছু হিস্টোরিক্যাল ফটো আর মিউজিয়ামের অনেক ফটো আছে,
তখন ফিনিয়া বলে, না, এখানে কিছু মন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে কিছু ভালো আত্মারা ডেমনের সাথে ফাইট করে মানুষদেরকে বাঁচানোর জন্য। এখানে ডেথ লাইফের কথা বলা হয়েছে। দেন ওরা ওই বইটা গুছিয়ে নেয়। তখন বুয়া বলে, থ্যাংক ইউ ফ্রিন। দেন ওরা ফিরে যায়। তারপর সিনিয়রদের সাথে ওদের মিটিং হয়। কিছুক্ষণ পর বুয়া বলে, তুমি এই বইটা রিড করেছো? ফিন বলে, কয়েকটা পেজ, বাট আজ সকালে ওই বইটার সাথে সাথে ওই এভিডেন্সগুলো সব গায়েব হয়ে গিয়েছিল। বুয়া এটা শুনে সারপ্রাইজড হয়ে বলে, তুমি কি বলছো? ওগুলো প্রফেসরকে দিতে হবে। তখন ফ্রিন বলে, ওহো, ডোন্ট ওয়ারি, যে এইগুলো নিয়েছিল আমি তার থেকে আবার ওগুলো ফিরিয়ে এনেছি। ও তো জানেই না ও কার জিনিসে হাত দিয়েছে। ওয়েল, আমায় কেউ তারিফ করুক, আমি সেটা চাই না। দেন ফিনিয়া আক্স করে, তুমি চলে যাবে ওয়াটার লিলি? বুয়া বলে, এখানে কে থাকতে চায়? তখন ফিনিয়া বলে, স্পেশালি আমার সাথে। বুয়া বলে, তুমি এমন আক্স করছো কেন? আবার আমায় টিস করছো? দেন ফিনিয়া বলে, তুমি থাকো এখানে একা একা, আমি চলে যাচ্ছি। আর বুয়া ফিনিয়াকে চলে যেতে দেখতেই থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।